আপনি যদি 2 থেকে 2.5 লক্ষ টাকা দিয়ে খামার করতে চান তাহলে আপনি হচ্ছেন আমার মতো গরিব বা মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং শিক্ষিত বেকার। তো আপনি যদি সত্যি গরিব বা বেকার হয়ে থাকেন তাহলে হচ্ছেন আপনি আমার ভাই। আর একজন ভাই হিসেবে আমি কখনো আপনাকে ভুলভাল তথ্য দেবো না ইনশাল্লাহ। তাই আপনি যদি এই অল্প পুঁজি নিয়ে একজন শিক্ষিত মানুষ হয়ে খামার করে লাভবান হতে চান তাহলে আপনাকে যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে কথা হজম করা। যে ব্যক্তি এই জগতে কথা হজম করতে পারছে শুধুমাত্র সেই টিকে আছে এবং সেই টিকে থাকবে। আপনার একটাই টিপস, আপনি স্বল্প পরিসরে একটা খামার করেন, শুধুমাত্র একটা কথা বলবো, আপনি শুধু পরিশ্রম করেন এবং অন্যের কথায় কান দেবেন না। আপনি নিয়ত করেন আজ থেকে 5 বছর কারো কোনো কথা জবাব দেবেন না। আর আমাদের সমাজ তো এরকম সমাজ, যদি কোনো বড় লোকের ছেলে পেলে যদি টাকা পয়সা আছে অনেক, সে যদি গরুর খামার করে তাহলে বলে ও ছেলের তো এগ্রো ফার্ম আছে। আর যদি আপনি যদি করি তাহলে বলবে কি বলবে, আরে গরুর ব্যাপারী, গরুর দালাল। এইটা হচ্ছে ভাই সমাজের বাস্তবতা। আজকে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনারা 1.5 থেকে 2 লক্ষ টাকা দিয়ে এই খামার সেক্টরে টিকে থাকা যায় এবং সফল খামারি হওয়া যায়। তো প্রিয় খামারি ভাইরা, তার আগে আমি আপনার সাথে একটা গল্প শেয়ার করতে চাই। সেই গল্পটা হচ্ছে গত কিছুদিন আগে আমি যখন আমার গরুগুলো যখন খড় কাটি ঠিক তখনই সম্পর্কে নানা হয়। তখন তিনি আমাকে বললেন যে এত পড়ালেখা করে কি হলো। শেষ পর্যন্ত আমি কিনা গরুর ঘাস কেটেছি, খড় কাটতেছি, এক কথা সে কিন্তু আমাকে ইনডাইরেক্টলি কামলা বললো। এখানে একটু খারাপ লাগছিল ভাই, আমার লিটল আমার খুব খারাপ লাগছে, কারণ এটা হচ্ছে আমার একটা শখের জায়গা ভাই। আমি চাই আমার একটা খামার থাকুক, আমি চাই আমার সেই খামারে ভবিষ্যতে যেন 7-8 জন মানুষ যাতে কাজ করতে পারে, এটা আমার স্বপ্ন। এবং এই স্বপ্নটাকে বড় করার জন্য আমি এত তিলে তিলে কষ্ট করতেছি। তখন আমি তাকে ডিরেক্টলি কথা বললাম যে আমি এত পড়াশোনা করছি বিদায় আমি এই কাজটা করতেছি। কারণ হচ্ছে আমি যদি এই এত পড়াশোনা না করতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে নিজের কাজ করার ভিতরে কি পরিমাণ আনন্দ, কি পরিমাণ তৃপ্তি লুকিয়ে আছে। এবং আমি বুঝতেই পারতাম না জীবনে বড় কিছু করতে হলে আমাকে উদ্যোক্তা হতে হবে। এবং সেটা হোক না একটা গরু দিয়ে। আমি বললাম যে আপনার যে মেন্টালিটি আর আমার যে মেন্টালিটি, এর ভিতরে যে গ্যাপ, সেটা হচ্ছে আমি এই যে একটা মাস্টার্স পড়ার ছাত্র, আমি যে মাস্টার্স পর্যন্ত পড়ছি, এখান থেকে আমি বুঝছি যে নিজের কাজের ভিতরে আছে আনন্দ এবং তৃপ্তি, যা অন্যের কাজের ভিতরে নেই। তার মানে এই না যে আমি অন্যরা যারা চাকরি করেন বা অন্য কোনো কাজ করেন তাদেরকে আমি ছোট করতেছি, কাউকে ছোট করতেছি না, এটা যার যার একটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইটাই হচ্ছে আমাদের সমাজের মেইন বিষয়। আপনাকে বাইরের লোক যদি কিছু বলে আপনার হয়তো অতটাও খারাপ লাগবে না, কিন্তু যখন একটা ভিতরের লোক বা আপনার আপন মানুষ আপনাকে এই বিষয়ে কথা বলবে যে এত পড়ালেখা করে শেষ পর্যন্ত এই গরুর ব্যাপারই হয়েছে, এতে খারাপ তখনই লাগবে যখন বাড়ির মানুষ, আপন মানুষ আপনাকে বলবে যে এত লেখাপড়া করে শেষ পর্যন্ত কিনা গরুর দালালি করতেছে। ভাই এখানে আমার খামার, আমি নিজে গরু পালন করতেছি, আমি আমার গরু বিক্রি করতেছি। দালালি তো ভাই ওটা অন্য বিষয়। ওইটা যারা হাটে গরু কেনা বেচা করে দেয় তাদেরকে দালাল বলে। কিন্তু এই মানুষগুলা শুধুমাত্র আমাদের ডিমোটিভেট করার জন্য ভাই দালাল বলে থাকে, যাতে করে আমরা এইটাকে ছেড়ে দিই এবং এই পথ থেকে সরে তাদের মতো করে চাকরি বাকরি বা অন্য কিছু করে খাই। তো ভাই আপনি যদি এই অল্প পুঁজি নিয়ে একজন শিক্ষিত মানুষ হয়ে খামার করে লাভবান হতে চান তাহলে আপনাকে যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে কথা হজম করা। যে ব্যক্তি এই জগতে কথা হজম করতে পারছে শুধুমাত্র সেই টিকে আছে এবং সেই টিকে থাকবে। আদারওয়াইজ এই সমাজ আপনাকে কখনোই সাপোর্ট দেবে না, এই সমাজের কেউ আপনাকে কখনোই সম্মান করবে না ততক্ষণ না পর্যন্ত আপনি উন্নত হবেন, ততক্ষণ না পর্যন্ত আপনি সফল হবেন। তো আপনাকে ভাই আপনার একটাই টিপস, আপনি স্বল্প পরিসরে একটা খামার করেন, শুধুমাত্র একটা কথা বলবো, আপনি শুধু পরিশ্রম করেন এবং অন্যের কথায় কান দেবেন না। অন্যের কথায় কান দেন সেটাকে হজম করে ফেলেন। আপনি নিয়ত করেন আজ থেকে 5 বছর কারো কোনো কথা জবাব দেবেন না, কাউকে কোনো প্রশ্ন করবেন না, শুধুমাত্র নিজের কাজে মন দেন। ইনশাল্লাহ আজ থেকে 5 বছর পর উপরওয়ালা যদি চায় আপনি সফল হতে পারবেন। তখন ওই মানুষগুলো দেখবেন আপনার পিছনে লাইন দিয়েছে, তখন কিন্তু তারা ঠিকই বলবে আমরা বুঝতাম, আমরা আগেই জানতাম যে এই ছেলেটা কিছু একটা করবে। কিন্তু যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু তারা আপনাকে বলবে এটা জানতাম, এটাকে রেস শেষ, এরকম কথা বলবো ভাই। আশেপাশের পরিবেশ পরিস্থিতি থেকে যে যাই বলুক, সেটা হোক আপন মানুষ, সেটা হোক তোমার মানুষ, সেটা হোক ঘরের, সেটা হোক বাইরের, যে যাই বলুক সবগুলো কথা হজম করেন। যদি আপনি হজম করতে পারেন তাহলে আপনি সফল। তো এটা হচ্ছে মেইন কথা ভাই। আপনাকে গরুর দালাল বললো, কেউ কামলা বললো, কে কি বললো, সেটা মাথায় নেওয়া যাবে না। আপনার ফোকাস কোথায় থাকবে? আপনার ফোকাস আপনার গরুগুলাকে কিভাবে ভালো রাখা যায়, সেগুলোর কিভাবে যত্ন নেওয়া যায়। তো এটা হচ্ছে মেইন কথা। এবং যে সকল প্রবাসী ভাইরা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই কে কোন দেশ থেকে দেখেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আজকের এই ছোট্ট একটা টিপস আপনার লাইফটাকে বদলে দেবে, আপনার চিন্তাধারাকে বদলে দেবে। এবং যারা
খামার শুরু করতে যাচ্ছেন তারাও মেন্টালি ঠিক করে দেন যে আপনাকেও এই কথার সম্মুখীন হতে হবে যে এত পড়াশোনা করে কিনা শেষ পর্যন্ত আজকে গরুর দালালি করতেছে। আর আমাদের সমাজ তো এরকম সমাজ, যদি কোনো বড় লোকের ছেলে পেলে যদি আর বাপের টাকা পয়সা আছে অনেক, সে যদি গরুর খামার করে তাহলে বলে ও ছেলের তো এগ্রো ফার্ম আছে। আর যদি আপনি যদি করি তাহলে বলবে কি বলবে, আরে গরুর ব্যাপারী, গরুর দালাল। এইটা হচ্ছে ভাই সমাজের বাস্তবতা। তো আসুন আমরা এই বাস্তবতাকে একদম মূল থেকে সমূলে উপরে ফেলবো ইনশাআল্লাহ। এবং আমরা একসময় এই বাংলাদেশে বাংলাদেশের এই অ্যাগ্রো সাইটটাকে শিক্ষিতদের জন্য এমনভাবে স্থাপন করবো যাতে এই অ্যাগ্রো সাইটে আসতে কেউ কখনো দ্বিধাবোধ করে না। আমার মতো অনেক শিক্ষিত ভাইরা আছে যাদের স্বপ্ন নিজের একটা কিছু করার, কিন্তু এই সমাজের মানুষ কি বলবে সেজন্য তারা করতে পারে না। বিশেষ করে একটা কথা বলি ভাই, আমার মামা আছে একজন, তার সাথে আমার প্রতিনিয়ত কথা হয়। সেও পড়াশোনা শেষ করছে, তার মনেও চায় না যে সে চাকরি বাকরি করুক, কিন্তু তার ফ্যামিলি তাকে জিরো টলারেন্স, তাকে বলে যে তুমি চাকরি করো। আমি বললাম তুমি তোমার মা বাবাকে বোঝাও, বলে যে সে বুঝবে না। কারণ কেন বুঝবে না? কারণ আশেপাশের যে মানুষগুলো আছে তারা তার মা বাবাকে বলে পড়াশোনা করে ছেলেকে কি করলা, টাকাগুলো জলে গেল, এখন কি করতে চায়, গরু খামার দিতে চায়। তো ভাই এই হচ্ছে পরিবেশ, এই হচ্ছে ব্যবস্থাপনা। বাংলাদেশে ভালো কিছু করতে হলে আপনাকে কি করতে হবে, কথা হজম করে শিখতে হবে। আপনি যদি কথা হজম করতে পারেন আপনিই সফল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, আমি যেন এখান থেকে কিছু একটা করতে পারি এবং এই সেক্টরে আমি যেন টিকে থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকাল্লাহ খাইরান।